নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সজনে ডাঁটার একটা নিরামিষ রেসিপি, যেটা কিনা ভাতের সাথে দারুণ লাগবে। সাধারণ ঘরোয়া রান্না, একটু অন্যভাবে, অন্য টেস্টের। আপনারা সজনে ডাঁটার অনেক ধরনের চচ্চড়ি খেয়েছেন, একবার এই চচ্চড়িটা খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি সজনে ডাঁটা নিয়েছি 5টা। সজনে ডাঁটার যে আঁশটা থাকে উপরে সেটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা বেগুন, এটাকে ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 2টো আলু, আলুটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি এই কটা সবজি ব্যবহার করব। চলুন এবার রান্না পর্বে যাওয়া যাক। কড়াইয়ে আমি 2 চা চামচ সর্ষের তেল দিয়েছি। এবার আমি 1 চিমটি কালো জিরে দেবো। তেলের মধ্যে কালো জিরে দেওয়ার ফলে এটা বেশ একটা চুরবুর চুরবুর আওয়াজ হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলুটা। সবজির মধ্যে সবার আগে আমি আলুটা একটু ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। আলুটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তাহলে রান্নার স্বাদটা বাড়বে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। সবজির সাইজ আর কোয়ালিটি অনুযায়ী আমি এখানে সবজিগুলো পরপর অ্যাড করেছি। সজনে ডাঁটাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু সজনে ডাঁটার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা তরকারির মধ্যে থেকে যাবে, তখন দেখবেন তরকারিটা খেতে ভালো লাগে না। আর এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এটা আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট কষাবো। আমি রান্নাতে যেহেতু কম তেল ব্যবহার করেছি সেই জন্য এটা আমি এখন মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করব। একদিকে আলুটা ভাজা ভাজা হয়েছে, আরেকদিকে সজনে ডাঁটার যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দেব। কড়াইয়ে এখন তেল দেখা যাচ্ছে না, কিন্তু এটা আমি চাপা দিয়ে কম আঁচে রান্না করব, যাতে বেগুনটা একটু সফট হয়। আর নুন দেওয়া আছে তাই বেগুনটা কিন্তু সফট হয়েও যাবে। এটা চাপা দিয়ে এখন রান্না করি, ততক্ষণে আপনাদের মশলা কি ব্যবহার করব সেটা দেখিয়ে দিই। এখানে আমি গোটা জিরে নিয়েছি 1 চা চামচ, আর 8-10টা গোলমরিচ একসঙ্গে বেটে নেব। কম আঁচে চাপা দিয়ে রান্না করার ফলে বেগুনটা কিন্তু সফট হয়ে গেছে। আমি আরও একটু নাড়াচাড়া করে নিলাম। জিরে গোলমরিচের পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটাকে কষাবো। এটা কষাতে মিনিট 2-3 লাগবে। এটা কষানো হোক, ততক্ষণে আরও যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব সেটা দেখিয়ে দিই। এখানে চিনেবাদাম আছে, এইগুলো ছোটো বাটির হাফ বাটি করে আমি নিয়েছি ভাজা চিনেবাদাম, আর এখানে ভাজা তিল আছে। চিনেবাদামটা হাফ বাটি থেকে একটু বেশি, এগুলো একদমই ছোট ছোট বাটি। এই দুটোকে আমি একসঙ্গে মিক্সি জারে দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি চিনেবাদাম আর তিল ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তাই এই সময় খুব বেশি কষাতে হবে না, কেননা এর কাঁচা গন্ধ কিন্তু চলেই গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আলু, সজনে ডাঁটা, বেগুন এগুলো যাতে একটু সেদ্ধ হয় সেই জন্য আমি অপেক্ষা করব। এর মধ্যে আমি স্বাদ মতো গুড় দিচ্ছি। গুড়ের বদলে আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু তিল আর বাদাম আছে তাই একটু ঘন ঘন নাড়তে হবে। এবার আমি ওপর থেকে 2 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি চাপা দিয়ে 2-1 মিনিট রান্না করব। 2-1 মিনিট পর ফিরে এলাম। এরকম একটু রস রস মতো আমি রাখবো। এটা
তিল বাদাম আছে যেহেতু, এটা ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে। এইরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। নতুন স্বাদের সজনের ডাঁটার চচ্চড়ি একেবারে রেডি। গরম গরম ভাতের সাথে আপনারা মাখিয়ে খান, দেখুন খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।